সদ্য সমাপ্ত আইএসএল মরশুমের আগে ইস্টবেঙ্গল যেভাবে দল গঠন করছিল তাতে কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গলের খুব ভালো একটা ফলাফলের প্রত্যাশা কিন্তু সবাই করেছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ অবশ্যই স্ট্রাইকারদের নিজেদের সেরা ছন্দে না থাকা। দিমিত্রিয়স ডিয়ামান্টাকস যে পারফরমেন্স তার আগের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে করেছিলেন, সেই পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে তিনি করতে পারেননি। এখানেই কিন্তু বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে আগামী মরশুমে নতুনভাবে সাফল্যের খোঁজ করছে ইস্টবেঙ্গল। মনে তো কিন্তু কিছুটা তাই হচ্ছে। যেভাবে আগামী মরশুমের কথা মাথায় রেখে পুরো দলটাকে তৈরি করছে, বা তার থেকেও বলা ভালো একটা ব্যালেন্স দল গঠন করার চেষ্টা করছে, সেখানে কিন্তু আগামী মরশুমে তাদের সাফল্য আসাটাই কিন্তু স্বাভাবিক। কেন এই কথাগুলো বলছি? কারণ বেশ কিছু ভালো মানের প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের রিউমার বা লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে। ঠিক সেই রকমই আজকে কিন্তু একটা প্লেয়ারকে নিয়েই কথা বলবো। প্লেয়ারটির বয়স 29 বছর এবং তিনি কিন্তু একজন প্রপার স্ট্রাইকার। সেন্টার ফরওয়ার্ড, রাইট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার তিনটে পজিশনে তিনি কিন্তু সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। বর্তমানে তিনি যে দলের হয়ে খেলছেন সেই দলের হয়ে তার পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতন। বর্তমানে যে ক্লাবের হয়ে তিনি কিন্তু ফুটবল খেলছেন সেখানে তিনি এখনো পর্যন্ত বা এই মরশুমে 32টা ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 16টা এবং অ্যাসিস্ট করেছেন 5টা। লিমিনসে এসপি, ভিলানোভা এফসি এবং বর্তমানে তিনি খেলছেন জাখো এসসিতে, ইরান স্টার্স লিগের একটা দল, এবং সেখানে তার পারফরমেন্স সত্যি কিন্তু নজর কাড়া। তো এই প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারেন এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তো প্লেয়ারটি কিন্তু একজন ব্রাজিলিয়ান এবং তার নাম হলো গুস্তাভো হেনরিক্স। তবে এটা এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিটলি একটা রিউমার। আমি আগেই বলেছি যে যেহেতু একটা ট্রান্সফার উইন্ডো সবসময় বিভিন্ন প্লেয়ারের সঙ্গে বিভিন্ন টিমের লিঙ্ক আপ নিয়েই কিন্তু তৈরি হয়। কখনো এই ট্রান্সফারগুলোকে আমরা সত্যি হতে দেখি, আবার কখনো কখনো কিন্তু পুরোটাই একটা রিউমার হয়েই থেকে যায়। তো এক্ষেত্রে এই বিষয়টিও কিন্তু খানিকটা সেরকম। তবে কথাবার্তা চলছে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গলের, এবং এইরকম একজন দুর্দান্ত মানের প্লেয়ার, এইরকম একজন খুব ভালো মানের স্ট্রাইকার যদি ইস্টবেঙ্গল আগামী মরশুমের জন্য নিয়ে আসতে পারে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে দুর্দান্ত একটা সাইনিং কিন্তু হতে পারে এই প্লেয়ারটি। তো এখন দেখার যে এই প্লেয়ারটিকে আমরা আগামী মরশুমে আদৌ ইস্টবেঙ্গলে দেখতে পাই কিনা। তবে সেই সমস্ত আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।